মুসলিম বিশ্বকে সহায়তা ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার। যমুনায় 6 দেশের প্রতিনিধিদের সাক্ষাৎ। ব্রিক্স সম্মেলনে আইএমএফ এর সংস্কারে ঐক্যবদ্ধ প্রস্তাব, কোটা নির্ধারণ, ভোটাধিকার ও নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা সময়োপযোগী করার আহ্বান। এবং আগস্টে তেল উত্তোলন আরও বাড়াচ্ছে ওপেক প্লাস। বাজারে অংশীদারিত্ব পুনরুদ্ধার সহ ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের কারণেই এই উদ্যোগ। স্বাগত ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মনে করেন সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়ন এবং সমাজের অভাব দূর করা সম্ভব। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবাকে দরিদ্রদের সহায়তার একটি উপায় হিসেবে দেখে বাংলাদেশ। তিনি বলেন, সামাজিক ব্যবসা হলো এই সহায়তা পরিচালনার একটি ভালো উপায়। অর্থনীতির সংস্কারে বিভিন্ন দেশকে চাপে রাখে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এবার সেই সংস্থারই সংস্কারের দাবি উঠেছে। উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্স সম্মেলনে এই বিষয়ে একমত হয়েছে জোটভুক্ত 11টি দেশ। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত অর্থমন্ত্রীদের বৈঠকে এই বিষয়ে ঐক্যবদ্ধ প্রস্তাব উত্থাপন করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী অর্থনৈতিক সহায়তা কার্যক্রম চালিয়ে থাকে বহুজাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ। বিনিময়ে দেশগুলোকে দিয়ে থাকে অর্থনৈতিক সংস্কারের কঠিন সব শর্ত। অথচ সেই সংস্কার প্রয়োজন বলে মনে করছে উদীয়মান অর্থনীতির জোট ব্রিক্স। ব্রাজিলের রিও ডি জেনিরোতে শনিবার অনুষ্ঠিত অর্থমন্ত্রীদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতির মাধ্যমে জোটভুক্ত দেশগুলো কোটা নির্ধারণ, ভোটাধিকার ও নেতৃত্ব নির্বাচনের বর্তমান ব্যবস্থাকে সময় উপযোগী করার আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়েছে, আইএমএফ কোটার পুনর্বিন্যাস এমনভাবে করতে হবে যাতে বৈশ্বিক অর্থনীতিতে প্রতিটি সদস্য দেশ সমান গুরুত্ব পায়। একই সঙ্গে দরিদ্র সদস্যদের কোটাও বজায় রাখা যায়, যেখানে প্রতিটি দেশের অর্থনৈতিক উৎপাদন, ক্রয় ক্ষমতা এবং মুদ্রার আপেক্ষিক মান বিবেচনায় নেওয়া হবে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর বিনিয়োগ বৃদ্ধি ও অর্থায়নের খরচ কমাতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে একটি নতুন গ্যারান্টি মেকানিজম গঠনেরও আলোচনা হয়েছে বৈঠকে। বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী এবং অর্থনৈতিক উৎপাদনের 40% নিয়ন্ত্রণ করে ব্রিক্সভুক্ত 11টি দেশ। ফলে এই গোষ্ঠীর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পরিসর বাড়ছে দিনকে দিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরিকল্পনার তুলনায় আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন আরও বাড়াবে ওপেক প্লাস। এ সময় মোট উত্তোলন বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক 5,48,000 ব্যারেল। অনুষ্ঠিত বৈঠকে জোটটি এমন সিদ্ধান্ত নিয়েছে। ওপেক প্লাস জ্বালানি তেলের দাম সমর্থনের উদ্দেশ্যে 2022 সাল থেকে উত্তোলন কমিয়ে আসছিল। তবে বাজারে অংশীদারিত্ব পুনরুদ্ধার সহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের পর ক্রমে উত্তোলন আবারও বাড়াচ্ছে জোটটি। এর আগে মে, জুন ও জুলাইয়ে ওপেক প্লাস দৈনিক 4,11,000 ব্যারেল জ্বালানি তেল উত্তোলন বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। এপ্রিলে এই পরিমাণ ছিল দৈনিক 1,38,000 ব্যারেল। স্বাদে ও গুণে অনন্য হওয়ায় সারা দেশেই কদর বাড়ছে নরসিংদীর পলাশ উপজেলার আনারসের। চাহিদা থাকায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আনারসের আবাদ। এবছর অনাবৃষ্টিতে অন্যান্য বছরের তুলনায় ফলন কিছুটা কম হয়েছে। কৃষি বিভাগ বলছে, কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। হৃদয় খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের রাবার এলাকায় আনারসের আবাদ করছেন কৃষকরা। এই এলাকার প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় রয়েছে ছোট বড় আনারসের বাগান। এখানকার মাটি ও আবহাওয়া আনারস চাষের উপযোগী হলেও এবছর অনাবৃষ্টিতে অন্যান্য বছরের তুলনায় ফলন কিছুটা কম হয়েছে। আমাদের এই এলাকার আনারসটা কোনো সাবা থাকে না মুখে দিলে, এবং অন্য এলাকার চাইতে অনেক সুস্বাদু আমাদের আনারসটা। তারা ঢাকা নেয়, ভৈরব নেয়, নরসিংদী নেয়, দিনাজপুর নেয়, এই একজন একখানে নেয়। বিক্রেতারা বলছেন, স্বাদ ও গুণগত মানের কারণে সারা দেশে এই আনারসের সুনাম রয়েছে। এজন্য এখান থেকে পাইকাররা আনারস কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। এই বছর হলো আপনার আনারসের যে উৎপাদনটা, ওইটা অন্য বছরের জন্য কম,
অন্য বছরের তুলনায় অনেক কম। এই কারণে আমাদের আনারসটা একটু দাম বেশি। আনারসের চাষ বৃদ্ধিতে কৃষকদের প্রযুক্তিগত সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। এই আনারসের সাথে অন্য আনারসের বাহ্যিক কোনো পার্থক্য থাকে না বলেই বিভিন্ন জায়গা থেকে আগত যে আনারসগুলো আসছে সেটা আনারস এই পলাশের রাবানের আনারসকে আনারসের বৈচিত্র্য থেকে তফাৎ করছে। এটা আসলে আমি উদ্বোধন কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করছি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর পলাশ উপজেলায় 145 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইস্টার্ন ব্যাংক এবং মাস্টার কার্ড যৌথভাবে বাংলাদেশে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে। এটি বিশ্বে প্রথম এই জাতীয় কার্ড। শনিবার রাজধানীর একটি হোটেলে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই কার্ডটিতে সর্বাধুনিক বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিরাপদ লেনদেন করতে পারবেন। পিন বা স্বাক্ষরের কোনো প্রয়োজন হবে না। এছাড়া গ্রাহকদের তথ্য কার্ডে সংরক্ষিত থাকবে এবং ঘরে বসেই একটি হোম কিটের সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট নিবন্ধন করা যাবে। মিশ্র 12 জাতের আম চাষ করে সফলতা পেয়েছেন নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে এখন লাখ লাখ টাকা উপার্জনের স্বপ্ন দেখছেন তিনি। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে স্থানীয় নারীদের। নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আব্দুর রশিদ শাহের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারী সদরের কুন্দুরপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের নারী কৃষি উদ্যোক্তা রুমা অধিকারীর বাগানের গাছে শোভা পাচ্ছে দেশি বিদেশি সোনালী ও লাল রঙিন আম। এর মধ্যে রয়েছে কাটিমন, ব্যানানা, ব্যাঙ্গানপল্লী, ডকমাই, শ্রাবণী, হানিডিউ, কিংজাই সহ 12 জাতের আম। শখের বশে 3 বছর আগে 1 একর জমিতে আমের বাগান করেন এই নারী উদ্যোক্তা। প্রথম বছর ফলন না আসলেও দ্বিতীয় বছরেই উঠে আসে বিনিয়োগকৃত অর্থ। আমি গত বছর প্রায় 2 লক্ষ টাকার মতোই বিক্রি করেছি। এবার আমি কৃষি অফিস থেকে সহায়তা পেয়েছি, ব্যাগিং সহায়তা, ওনাদের পরামর্শ পেয়ে এবার আমি ভালো ফলন আশা করছি। আমের রং ও গুণগত মান রক্ষায় প্রতিটি আম মোড়ানো হয়েছে পলি ব্যাগে। তার বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার বেকার নারীদের। তার উদ্যোগ খুবই ভালো এবং দেখে আমাকে খুব ভালো লাগছে। 300 টাকা হাজিরা, এদের আমার সংসার করি, সংসার চলে। যে গত বছর উনি 1.5 লক্ষ টাকার মতো বিক্রি করছে, এবার 5 থেকে 6 লক্ষ টাকার আম বিক্রি করবে। নিয়মিত ফলন ও বাজারজাতকরণে নানা পরামর্শ দিয়ে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস কৃষি বিভাগের। 1 বিঘার বাগানে তাদের 20 থেকে 30 হাজার টাকা তাদের স্প্রে বাবদই চলে যায়। এজন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন জৈব বানাসটি স্প্রে করে। শুধু দেশেই না, এটা বিদেশে যথেষ্ট বাজার চাহিদা রয়েছে। আমাদের একটা পার্টনার প্রকল্প, সেই প্রোগ্রাম থেকেও কিন্তু বিদেশে আম পাঠানোর জন্য এই প্রযুক্তি অনুসরণ করে তারা চেষ্টা করছে। উদ্যোক্তা রুমা অধিকারীর এই উদ্যোগ অনুপ্রেরণা হতে পারে দেশের অন্য নারীদেরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মৌলভীবাজারে 12 মাসি উচ্চ ফলনশীল জাতের বেগুন চাষ করেছেন কৃষক। ফলনও বেশ ভালো। তবে কৃষকরা জানান, রাস্তাঘাটের বেহাল দশার কারণে পাইকারদের কাছে অর্ধেক দামে বেগুন বিক্রি করতে হচ্ছে তাদের। এতে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে তাদের। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে ঝুলছে 6 থেকে 16 ইঞ্চি লম্বা 12 মাসি বিভিন্ন জাতের বেগুন। কোনো প্রকার রাসায়নিক ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে বেগুনের আবাদ করেছেন মৌলভীবাজারের কৃষকরা। তারা জানান, স্থানীয় কৃষি অফিসের সহায়তায় পরীক্ষামূলকভাবে বাড়ি ও শিমলা জাতের বেগুনের চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। তবে রাস্তাঘাটের বেহাল দশার কারণে পাইকারদের কাছে অর্ধেক দামে বেগুন বিক্রি করতে হচ্ছে তাদের। 12 মাসে বেগুন চাষ করি, 2 বিঘা 3 বিঘা করি। গত বছর লাভ করছি, প্রচুর লাভ হয়েছে। এখানে প্রতিদিন পাইকার আয় 200-300 কেজি বেগুন এখান থেকে আমদানি করা হয়। যারা বেকার পড়ে আছেন তারা কৃষিকাজের দিকে যদি জড়িত হন, আশা করি তারা স্বাবলম্বী হতে পারেন। উচ্চ ফলনশীল এ বেগুনের চারা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে বিতরণ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান কৃষি কর্মকর্তারা। বিষমুক্ত বেগুন যাতে উৎপাদন করা, আমরা সেজন্য মাঠ পর্যায়ে বিশেষ করে বেগুনের ফেরোমন আমরা বিভিন্ন প্রকল্পের মধ্যে বিতরণ করে যাচ্ছে, যাতে করে কৃষক নিরাপদ বেগুন পায় এবং তারা এই
পরিবেশটা ভালো থাকে, আমাদের এই মৌলভীবাজার যে স্থানীয় চাহিদা মিটিয়ে কিছু কিছু বেগুন আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে 300 হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের বেগুন উৎপাদন করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল পুবলী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।